এই রুটি কোথা থেকে আনলেন? রুটি কোথা থেকে আনলেন? রুটি কোথা থেকে আনছেন? এই যে রুটি কখন বানাইছেন? আমি কাল বানাচ্ছি ওই বাড়ি কালকে বানাইছেন? আমার বাড়ি থাকি। এই যে ইনি আপনার কি হয়? এই মেয়েটা কি হয়? এই মেয়েটা কি হয় আপনার? এরা হ্যাঁ, আল্লাহ মারাইছে এক প্লান আল্লাহ দিছে আপনার মেয়ে হয় না? বলে হার আসল 3 বাড়ি কলে তো মরে গেছে আসল না। আপনার মোট ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে কয়জন আপনার? আমাদের বেরি হয়ে একই আর এক দেখা মেয়ে। দিন কলে তো আসল বান বাদ দে দান কালে দান গাছ মরে গেছে আমি রাত বাস ছেলে নাই? ছেলে নাই না? আছে ছেলে আছে? ছেলে আছে? দুইটা। আর দিলে দেখা ছেলেরা কি আর করে? ছোট বিয়ে হচ্ছে 4 সালে বাপ হয়েছে 5 সালে বাপ বাড়িতে হেনে তারা নাকি? বিবাহ শাদীও করছে? তারা কি আপনার খোঁজ খবর নেয়? ভাই আসলে তো ওখানে লাগানো উঠতে 227 মাল কলেজ নেই না গেছে তারা আপনার খোঁজ খবর নেয় না? দুই ছেলে খোঁজ খবর নেই না খোঁজ খবর নেয় না? তা ওদের সলপল আছে, তারা আপনার খোঁজ নেয় না? এই যে ওই দুইটা ভাই যে আছে, ওর দুইটা ভাই আছে ছোট না? ওর 2 ভাই আছে ছোট, আর হ্যাঁ অতি বলে হার তো ওই ভাইরা এসে খোঁজ নেয় না? আপনার এই মেয়ের খোঁজ নেয় না? না তারা বেশি করে খিলাছি ও থাকবে না জান থাকবে না আল সালা তুস সালা দেল সালা কুহাদা সালা তাহলে যে কালকে যে 20টা টাকা দেওয়া হয়েছিল, আমি পরশুদিন যাই সাইড মাই দেখছি গেছে ছোট কে মারছে? কে মারছে আপনাকে? এই 4 টান বাসে হাতি মাই যাচ্ছে গেছে বিয়ে হচ্ছে 4 সালে বাপ এই 4 সালের বাবা আপনার ছেলে, সে আপনাকে মেরে দিয়ে গেছে? পরশুদিন তো ওখানে মাই যাচ্ছে গেছে কত আফসোসের। আপনার হাতে ওটা কি দেন? আপনার হাতে কি এটা? আটার পিঠা? আচ্ছা, ওই যে 20 টাকা দিছিলাম কালকে, যে 20 টাকা দেওয়া হয়েছিল, 20 টাকা আপনার কাছে জমা দিছে? টাকা পয়সা কে জমা দিবা ওই যে আপনার মেয়ে না কালকে জমা দেয় নাই? হ্যাঁ 20 টাকা দিছে আমার না আচ্ছা, 20 টাকা দিছে। এরপরে কি করছেন 20 টাকা দিয়ে? আর আনছি আটা কিনছে? আমার তো দিল আটা কিনে তারপরে পিঠা বানাইছে? হ্যাঁ দর্শক মণ্ডলী, আমাদের এই হুজুর কালকে এই যে একজন বাক প্রতিবন্ধী রাস্তায় ছিল, জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কিছু খাইছেন কিনা, তো পরে বলছিল না খাই নাই। পরে হুজুর সামান্য কিছু টাকা দিয়েছিল, আসলে সেই টাকাটা উনি নিয়ে নষ্ট করে নাই, ভেবেছিলাম যে নষ্ট করবে। ওই টাকাটা উনি আবার ওনার মায়ের কাছে দিয়েছে। ওনার মা, এই যে ওনার মা একজন বৃদ্ধা মানুষ, ওনার মা এই টাকাটা দিয়ে আটা নিয়ে এসে রুটি বানিয়ে এখন মা এবং মেয়ে দুইজনই খেয়েছে। তো এই সকালে আবার মেয়ের জন্য নাস্তা নিয়ে আসছে। আসলে এরকম ধরনের মানুষ কিন্তু খুব আমরা কম দেখি, যে আল্লাহ তাআলা এরকম অসহায় মানুষ কিন্তু এখনো পৃথিবীর জমিনে রেখেছেন। যাই হোক, এই ভিডিওটা আপলোড করব, যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন। এই ভিডিও থেকে যত যা আর্নিং হবে ইনশাল্লাহ আমরা এই অসহায় এই 2 জন মানুষকে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে ওনার মা পিঠা নিয়ে আসছে ওনাকে দেওয়ার জন্য। এটা কি হবে পিঠা দেন, নেন, খান, আপনি পিঠা নেন। পিঠা নেন, হাতে নেন। পিঠা কি একাই খাবেন নাকি আপনার মাকে দিবেন? কিছু করা লাগবে না, আপনি খান। খা খা আপনি একাই খান। খান। এরকম গেছিল আজকে হইতে পারা মাগরে নামাজ পড়ে হেরে তাসি এক কান পিস আমি আল্লাহ খাসি আর আমি না না এম গাছে এই যে ওখানে, হ্যাঁ, আটা রুটি পছন্দ করেন? খাবা তুই খা তাই না? দাঁত পড়ে গেছে গা আম কোথায় পাইছেন? এই যে আম, এই যে আম আসলে জুম্বা করে দুটো পাতে পছন্দ আপনি নিয়েছেন না? সালা গুলো নিয়ে তাড়াতাড়ি আসলাম ঘুরে আবার এই যে শোনেন, ওই আমটা খায়েন, ওই আমটা খায়েন, নষ্ট করেন না। আমার গাছের তো পাইয়া গেছে জালি আমার জালি তো নিয়ে যায় জালি ধরে পাড়ানো যায় আমার গাছের আম দেখান, আম দেওয়া যায়, আপনি পিঠা খান। পিঠা খানো সেটা না তাহলে ওনাদের বাড়িটা কোন সাইডে? না ওই মাদ্রাসার সাইডে। হ্যাঁ,
যে আমাদের হুজুর একটা আম ছেলে দিচ্ছে, আমটা ওনাকে দিবে, উনি খাবে। আসলে অসহায় মানুষ, তাদের তো আসলে এরকম চাওয়া পাওয়া নেই। তাদের চাওয়া পাওয়া হচ্ছে এক বেলা এক মুঠো ভাত, এটাই হচ্ছে তাদের চাওয়া পাওয়া, এছাড়া আর কিছু নেই। এরা 3 বেলা খাবার পেলেই সন্তুষ্টি। আর আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকেই হিসাব নিকাশ নেবেন না, কারণ এদের ভিতরে আসলে দুনিয়ার কোনো লোভ লালসা নেই। শুধু খাবার, 2 বেলা 2 মুঠো খাবার হলেই এনাদের কাছে যথেষ্ট, এনারা এই খাবারে সন্তুষ্ট। তো আসলে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওর থেকেই ওনাদেরকে যদি কিছু একটা অংশ দিতে পারি। আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা। খান, বেশি করে খান, খাইতে দেয় না। খালা আসবো না, আমি একসময় আসবো নি, এসে দেখা করবো নি। এখান থেকে সিরে খান। খালা একটু দেখে আসেন। ওই যে আপনার মেয়ে এই সমস্যা হয়েছে কিভাবে? আপনার মেয়ে যে সমস্যাটা কিভাবে হয়েছে, এটা আগে থেকে সমস্যা, জন্ম থেকে এরকম নাকি? এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, এটা দেন তো একটু। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমরা একটু শুনি, দর্শকের ওখানে থাক। হ্যাঁ থাক। এই যে খালা, এই যে আপনার এই মেয়েটার যে সমস্যা, আগে তো ভালো ছিল না? লাগা লাগা পড়ছে, বিয়ে হয়েছিল? বিয়ে দিয়েছিল আমার 4 সাল মা পয়লা। আচ্ছা আচ্ছা, ওই যে করে পাইলাম, পানিটা বাঁচছিল না, তারপর বিয়ে হাত বাড়ি গায়ে বাড়ি কাঠি মারি অংশন আর নাচনি বিয়ার নাই খেতে পাগল লাগবে। লাস্ট একলো 10 মিনিট সাল হুকিন কাঠাম মরছে ফেনা, আর লাস্ট হলে এক ছাপা হয়েছি টাকা থাকে। আচ্ছা আচ্ছা, ছোট বিদ্যার বুঝতে পারছি। এমনি বাড়িতে তো থাকে না, এক এক সময় এক এক জায়গায় থাকে। দিল না বিদ্যার বাদ দেয় না, ছোট বিদ্যার যাবো। আচ্ছা আচ্ছা, আমি এই বেড়ে যাবো না, আগামী যাবো করে হার না। তো এখন আপনারা চলেন কিভাবে? আপনাদের টাকা পয়সা তো আছে বিদ্যার যাবো। গেল না না? আসলে মেন্টালিটি সমস্যার কারণে তার স্বামীও ছেড়ে চলে গেছে, ওনার কিন্তু সন্তান আছে, একটা সংসার ছিল, বিবাহ একটা সংসার ছিল, কিন্তু সেই সংসারটা এখনো আছে, কিন্তু উনি বাক প্রতিবন্ধীর কারণে কিন্তু সংসারে আর যোগাযোগ করতে পারে না। ইনি হচ্ছেন মেয়ে আর ইনি হচ্ছেন মা। দেখেন, মা এবং মেয়ে দুইজন কিন্তু এখনো আছে। আসলে মা মেয়ের প্রতি কতটুকু ভালোবাসা, রুটি এনে কিন্তু সেই মেয়েকে দিচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে সেটাই করছে। ওর জামাই ভাত দেয় না। তার 3টে বিধি একটা দেখা, পয়লা বিধি তার একটা দেখা বাদ দেয় না, যাই আমি আচ্ছা আচ্ছা, ওটি দিয়ে খারাপ ফিয়াইছি তার, আবার সুখ করে রাখে রাখান না। এখন এখন ওনার মেয়েটা কোথায় থাকে? মেয়ে দুইটা, ছেলে দুইটা ছেলে শুধু? কাইলা বান কম গেছিল পাইলাম না। আমটা বরাবর খান, আমটা বরাবর খাও, বরাবর খাও, মিষ্টি আর কি জানি ওটা আঙ্গুর গাছের নাম, আমি আমার আসলে আম দই না দিতে ওইদের বাড়ির উনি করতে গাছের আম নেন, মিষ্টি আছে গাছের আম। আমি আমার আত্মীয় নিয়ে এসে তুমি তো খেবে কোনদিন দেও, আম দই দিয়ে দিছি, দিয়ে ওনার মা চলে যাচ্ছে। ওই ওইদের বাড়ি বাসেন দেখা এবার ওই যে হুনে থাকি সব মালে ছিলে, তাই না? সবাই ছিলে দিনটি দেখ সব মালাই ছিলে, শুধু ঠিক মতো থাকে না, ওই অবদার থাকলেও ও হানির মানুষ ছিল। এগুলো কি মজা লাগে? এবার শুনে, কালকে কথা বললাম, কথা বলছে দেখলাম। না এই ঠকা জবা জবা আম ধরছে, খালি জালিটা না আম বনা আমি দিতে মানে আঙ্গুর গাছে আতা এবার টোলা বান্ধা নিয়ে আসলাম, জালি গাছ নিয়ে আয় মাথা।
মেঝে পেলে আছে পেলে গাছের তলে ওইও বেচা খাই করে। মাথার সমস্যা তো এই জন্যে। মেঝে পেলে না তো এই রুটি খেয়ে আজকে সারাদিন ক্ষুধা যাবে, আর খাওয়া লাগবে না? না, মাই ভাত এনে নিয়ে এসেছে। ভাত রান্না করে নিয়ে এসে বাড়িতে যায় না এমনি? না এ বাইতে মনে হয় যে এই বাড়িতে এই দিনে মনে হয় রাতে থাকেন কোথায়? এই দেখ চলবে না থাকবে ওই বান্ধব বারিন্দা থাকেন? বারান্দা তৈরি আচ্ছা আচ্ছা, বাড়িতে থাকেন না? না, হ্যাঁ বাড়িতে থাকেন না? না বাড়ি তাই না আচ্ছা ভাই আচ্ছা, বইরা তো দেখবা মাঠে বাঁশ মানে একটা একটা নিয়ে এসে বা আরে মা এসে আরো থেকে তাই চাঁদবার ঠিক থাকবে চাঁদবার আচ্ছা আচ্ছা। যাই হোক, সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতেছেন তো আসলে কি বলবো, বলার ভাষা নেই। এই বাক প্রতিবন্ধী মহিলাটার জন্য আপনারা দোয়া করবেন। ওনার মাও ধরতে গেলে কানে শোনে না, অসুস্থই, উনিও পাগল, অর্থাৎ মা এবং মেয়ে দুইজনই একই অবস্থা, মেন্টালিটির সমস্যা। তো আপনারা দুইজনের জন্য দোয়া করবেন। ওনার মা ওই যে যাচ্ছে, আমরা নিয়েছিলাম, ওনার মায়ের কথাটা আমরা শুনলাম। তো আপনারা ওনার মায়ের জন্য দোয়া করবেন। ওই যে যাচ্ছে ওনার মা খেরকুটা নিয়ে। কারণ কি বলবো, এখানে ভাষা নেই বলার। তো দুইজনের জন্যই আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন দুইজনকেই সুস্থ দান করে দেন, ওনাদের আগের মতো যেন আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্থতা দান করেন।